Ladies and gentlemen, Mr. Ashik Chaudhary. দেশপ্রেমের কাছে অর্থ যেন অনর্থক উপাদান, সেটাই প্রমাণ করেছেন আশিক চৌধুরী। আমরা যেখানে 1 টাকা ছাড়তে নারাজ, সেখানে আশিক সাহেব ছেড়ে এসেছেন বিদেশে আরাম আয়েশের জীবনকে। বিদেশে আশিক চৌধুরী 1 মাসে যা আয় করতে পারতেন, এই দেশে একজন প্রতিমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পজিশনে থেকে 1 বছরেও তা আয় করতে পারবেন না। তবুও ডক্টর ইউনূসের একটি ফোন কলে তিনি দেশে এসে গেলেন। উনাকে কেন ডক্টর ইউনূসের মতো ব্যক্তি কল দিয়ে দেশে আসার অনুরোধ করেছেন তা এখন পরিষ্কার বোঝা যাচ্ছে। বাংলাদেশকে বদলে দেওয়ার দায়িত্ব নেবার পর 6 মাসেরও কম সময়ে পর্দার আড়াল থেকে আশিক চৌধুরী যা করে দেখিয়েছেন তা অবিশ্বাস্যই বটে। এজন্য আশিক চৌধুরীকে জাদুকরই বলতে হয়। দেশ বদলে যাওয়ার লক্ষ্যে দায়িত্ব নিয়ে সেসব অসাধ্য সাধন করেছেন, তা নিয়ে আলোচনা করব আমাদের এই ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক আশিকের অবিশ্বাস্য কাজগুলো। নাম্বার 1, বিদেশি ব্যাংকের সাথে $100 কোটি বিনিয়োগের চুক্তি। আশিক চৌধুরী জানেন দেশকে এগিয়ে নিতে হলে দারিদ্র্য আর বেকারত্ব কমাতে হবে। সে লক্ষ্যে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। যেহেতু বাংলাদেশের নতুন কলকারখানা গড়ার সক্ষমতা নেই, তাই আশিক চৌধুরী খুঁজছেন বিদেশি বিনিয়োগ। লক্ষ্য ছিল $200 কোটি বিদেশি বিনিয়োগের, তবে তিনি লক্ষ্যের চেয়ে বেশি বিনিয়োগ পেতে সক্ষম হয়েছেন। ইতোমধ্যে চীনের 30টি কোম্পানি $100 কোটি বাংলাদেশে বিনিয়োগ করবে। চীন সরকার এবং চীনা ব্যবসায়ীদের কাছ থেকে যে $210 কোটি ঋণ, অনুদান ও বিনিয়োগের প্রতিশ্রুতি বাংলাদেশ পেয়েছে, তার $100 কোটি বেশি হবে বিনিয়োগ। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দ্বিপক্ষীয় সফর শেষে চীন থেকে দেশে ফেরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই সফর নিয়ে রোববার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, লোন নেওয়ার একটি পজিটিভ দিক আছে। পজিটিভটা হচ্ছে ইমিডিয়েটলি টাকাটা চলে আসে, নেগেটিভটা হচ্ছে এ টাকাটা আমাদের ফেরত দিতে হয়। ইকোনমিতে এই টাকাটা ঢোকে এবং ইন্টারেস্ট সহ বের হয়ে যায়। সে জায়গায় যদি ইনভেস্টমেন্ট আসে, সেটি আমাদের অর্থনীতিতে প্রবেশ করে যায়। এই টাকা কখনো এই দেশ থেকে যাবে না। এই বিনিয়োগের ফলে যে পরিমাণ কর্মসংস্থান হবে, সেটা ঋণ থেকে কখনোই হয় না। এবার এই $2.1 বিলিয়ন থেকে $1 বিলিয়নের বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি দিয়েছে 30টি চীনা কোম্পানি। এটি মূলত চট্টগ্রামের আনোয়ারাতে চীনা শিল্প ও অর্থনৈতিক অঞ্চলের উপর নির্ভর করে। নাম্বার 2, 10টি বৃহৎ অর্থনৈতিক অঞ্চল চালু। ডক্টর ইউনূসের রোল মডেল অনুযায়ী অনুন্নত 10টি এলাকায় বৃহৎ অর্থনৈতিক অঞ্চল চালু করার কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে, যেটি সম্ভব হচ্ছে আশিক চৌধুরীর মাধ্যমে। চট্টগ্রামের আনোয়ারাতে প্রায় 800 একর জমির ওপর সেখানে অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজ চলছে। এ প্রকল্পের কাজ অনেক আগে শুরু হলেও 2022 সালের পর তেমন কোনো অগ্রগতি হয়নি বলে তথ্য দেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক। তিনি বলেন, গত 3 মাসে আমরা এখানে উল্লেখযোগ্য অগ্রগতি করেছি এবং অনেকগুলো বড় বড় সিদ্ধান্ত সরকার নিয়েছে। তাদের সঙ্গে একটা নেগোসিয়েশনে এসেছে, যে কারণে বিনিয়োগকারীরা এখন খুবই কনফিডেন্ট ফিল করছেন যে এই বছরের কোনো এক সময় আমরা নির্মাণ কাজ শুরু করব। শুধু চট্টগ্রামে নয়, তিস্তার 2 পাশে গড়ে উঠবে নতুন 2টি শহর, যেটি তিস্তা প্রকল্প বাস্তবায়নের সাথে সাথে দৃশ্যমান হবে। ইতোমধ্যে চীনের সাথে তিস্তা প্রকল্প নিয়ে কাজ শুরু করে দিয়েছে সরকার। 10টি বৃহৎ অর্থনৈতিক অঞ্চল চালু হলে এদেশে বেকারত্বের হার অনেকাংশে কমে আসবে। আশিক চৌধুরী জানিয়েছেন, গত আগস্ট থেকে চলতি মার্চ মাস পর্যন্ত 34টি চীনা কোম্পানি এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে জানিয়ে তিনি বলেন, এখানে আর্থিক প্রতিশ্রুতি প্রায় $160 মিলিয়ন মতো। আমাদের ভিশনটা হচ্ছে বাংলাদেশ পৃথিবীর ফ্যাক্টরি হিসাবে আবির্ভূত হবে। নাম্বার 3, ঢাকা চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন চালু করার চেষ্টা। যেহেতু চট্টগ্রাম বাংলাদেশের পোর্ট সিটি, সেহেতু রাজধানীর সাথে চট্টগ্রামের দ্রুততার সাথে যোগাযোগ ব্যবস্থা চালুর বিকল্প নেই। সে লক্ষ্যে ঢাকা চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন চালু করার চেষ্টা করছেন তিনি। এর আগে আওয়ামী সরকারের সময়ে এটি চালুর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সম্ভব হয়নি। এবার আল্লাহর রহমতে সেই অসম্ভবকে সম্ভব করবেন আশিক। ঢাকা চট্টগ্রাম রেলপথে বুলেট ট্রেন চালু লক্ষ্য নিয়ে 2018 সালে লোক দেখানো সম্ভাব্যতা যাচাই সমীক্ষা শুরু করে হাসিনা সরকার। কিন্তু সমীক্ষার নামে প্রায় $100 কোটি চুরি করে হাসিনার আমলারা। কিন্তু প্রকল্পটি আর আলোর মুখ দেখেনি। বুলেট ট্রেনের মতো বৈদ্যুতিক ট্রেন, বৃত্তাকার ট্রেন সহ নানা প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে বড় অঙ্কের অর্থ চুরি করেছে হাসিনার চেলাপেলারা। মানুষকে দ্রুতগতির ট্রেনে চলাচলের স্বপ্ন দেখানো হয়েছে, কিন্তু প্রকল্প আর নেওয়া হয়নি। 2009 সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে 20টি সম্ভাব্যতা যাচাই সমীক্ষা ও কারিগরি সহায়তা প্রকল্পের খোঁজ পাওয়া গেছে,
যেগুলোর পেছনে ব্যয় হয়েছে 839 কোটি টাকা, কিন্তু সম্ভাব্যতা যাচাই সমীক্ষাগুলো শেষ করে প্রকল্প নেওয়া হয়নি। নাম্বার 4, 5টি বিশাল মালবাহী জাহাজ কিনেছে সরকার। নৌপরিবহনে নতুন দিগন্ত খুলে দিতে কাজ করছেন আশিক চৌধুরী। ইতিমধ্যে 5টি বিশাল মালবাহী জাহাজ কিনেছে সরকার, যদিও এখনও সেগুলো বাংলাদেশে এসে পৌঁছায়নি, আর এগুলো সম্ভব হবার পেছনে কাজ করছেন আশিক চৌধুরী। উল্লেখ্য, চীন ও বাংলাদেশ দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে সম্মত হয়েছে। বেইজিং বলেছে তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে। পাশাপাশি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য 5টি সমুদ্রগামী জাহাজ কেনার জন্য অর্থায়নের আশ্বাস দিয়েছে দেশটি। এছাড়াও আরও বিভিন্ন প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে বেইজিং। মূলত সেই অর্থেই জাহাজগুলো কিনছে বাংলাদেশ। নাম্বার 5, 4টি আন্তর্জাতিক মানের হাসপাতাল প্রতিষ্ঠা। বাংলাদেশি রোগীদের চিকিৎসা নিতে যেতে হতো ভারতে, ফলে এ দেশে থেকে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার ভারতে চলে যেত। এর আগে বাংলাদেশে চীন, সৌদি আরব আন্তর্জাতিক মানের হাসপাতাল প্রতিষ্ঠা করতে চেয়েছিল, কিন্তু ভারতের লস হবে বলে হাসিনা বাংলাদেশে হাসপাতাল প্রতিষ্ঠা করতে দেয়নি। কিন্তু এবার আশিক চৌধুরী চীন, যুক্তরাষ্ট্র থেকে বিনিয়োগ আনছেন এদেশে আন্তর্জাতিক মানের 4টি হাসপাতাল প্রতিষ্ঠা করতে। ইতোমধ্যে 2000 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাতে কাজ শুরু করে দিয়েছে মার্কিন প্রতিষ্ঠান, যেখানে রয়েছে হেলিকপ্টার সেবা চালুর পরিকল্পনা। এছাড়াও চীন ইতোমধ্যে বাংলাদেশের স্বাস্থ্য খাতে $250 মিলিয়ন অনুদানের ঘোষণা দিয়েছে, যার মধ্যে 150 মিলিয়ন থাকবে কারিগরি সহায়তায় এবং 100 মিলিয়ন বরাদ্দ থাকবে হাসপাতাল নির্মাণের জন্য। নাম্বার 6, স্টারলিংকের মতো বৈশ্বিক প্রযুক্তি এনেছেন দেশে। বাংলাদেশে বিনিয়োগ করছে শীর্ষ মার্কিন ব্যবসায়ী ইলন মাস্কের স্টারলিং। যার হাত ধরে স্টারলিং বাংলাদেশে এসেছে তিনি ডক্টর ইমাদুর রহমান। ডক্টর ইমাদুর রহমান ইন্টারিম সরকারের বাংলাদেশ স্যাটেলাইট কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। জানলে অবাক হবেন, এরিকসনের মতো বড় কোম্পানি ছেড়ে এসেছেন ইমদাদ, আর ইমদাদের সাথে পুরো প্রকল্পটি নিয়ে কাজ করেছেন আশিক চৌধুরী। এছাড়াও আশিক চৌধুরী নাসার সাথে আর্টিমেসিস চুক্তি করেছেন। দেশের নদীগুলোর রিভার ম্যানেজমেন্টের জন্য সুস্পষ্ট পরিকল্পনা করে বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা করতেছেন। বলে রাখা ভালো, এদেশে আশিক চৌধুরীরা জন্মায় ঠিকই, কিন্তু থাকতে পারে না, কারণ এই দেশ রাখতে জানে না। ভণ্ড, মূর্খ, দলকানা, বিবেকহীন, লোভী, কুশিক্ষিত, ব্যক্তিত্বহীন, নষ্ট ও ভ্রষ্ট লোকজন দেখতে দেখতে মানুষ যখন অস্থির আর বিরক্ত, ঠিক তখন বহির্বিশ্বে সমাদৃত কিছু আসল হিরো দেখে সাধারণ জনগণ বিমোহিত ও মুগ্ধ, যাদের কোনো দলীয় পরিচয় নেই বা লাগে না। দে আর সেলফ সাফিসিয়েন্ট পারসন। আশিক চৌধুরী তাদের একজন। আপনি ডক্টর ইউনুস স্যারের পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ উপহার, আল্লাহর রহমত। তরুণরা আজ নিজেকে মিলে দেখতে ও ভাবতে শুরু করেছে, তারা নিজে কেমন, তাদের তফাৎ বা কমতিটা কোথায়। তবে দুঃখের বিষয় হচ্ছে, আওয়ামী লীগের চেলা চামুন্ডারা তাকে নিয়ে বিভিন্ন মিথ্যাচারে লিপ্ত। আমাদের সবার উচিত মিথ্যাচারকে রুখে দেওয়া। আশিক চৌধুরীকে কেমন লেগেছে আপনার কাছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আশিক সম্পর্কে আপনার যে কোনো মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং আশিকের ভালো কাজগুলো মানুষ যাতে জানতে পারে সেজন্য ভিডিওটি শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।